নওগাঁর মান্দায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন ১৯ কুড়ি ফাউন্ডেশন। শনিবার ২১শে সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জোকাহাট থেকে বটতলী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। দিনব্যাপী কাজের তদারকি করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম এবং অধ্যক্ষ আলহাজ মুস্তাফিজুর রহমান। এই সময় সংগঠনের ২ শতাধিক সদস্য কাজে অংশ নেন। তাদের এই কর্মকাণ্ডে পথচারী দেখে প্রশংসা এবং দোয়া করছেন। এই সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রাজু আহমেদ, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM গোলাম আজম, প্রফেসর আশরাফুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক সুনীল চন্দ্র প্রামাণিক, সংগঠনের বর্তমান সভাপতি মাসুদ রানা শিহাব এবং সাধারণ সম্পাদক আব্দুল বাশার নয়ন প্রমুখ। এই সময় বক্তারা বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছি, যেটা বৃক্ষরোপণ আমরা আগে করেছি। মাদকাসক্তি থেকে আমরা অনেককে নিরসন করে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছি। আজকে আমরা এলাকাবাসী ১০ সহ ১৯ কুড়ির যত সদস্য ছিল সবাইকে নিয়ে আমরা এই রাস্তার বেহাল অবস্থা, যেখানে বৃষ্টি হলে জনগণের চলাফেরার খুব কষ্ট হতো, এমনকি এই প্রতিষ্ঠানে বাজারের কোনো লোকজন আসতে পারতো না। তারপরে এখানে প্রতিষ্ঠান মান্না থানার মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান এই ১৪ নম্বর বিষ্ণুপুর জোকাহাটে। এখানে ছেলে মেয়ে ঠিকমতো প্রতিষ্ঠানে আসতে পারে না। একটি সংগঠন হয়েছে, অনেক সংগঠনই আছে যে সংগঠনের কার্যকলাপগুলো সাময়িক হয়, পরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই ১৯ কুড়ি সংগঠন যেটা তৈরি হয়েছে, আমার সঙ্গে বারবার আলাপ হয়েছে, বিশেষ করে আমার ভাতিজা শিহাব, নুরুল ভাই, এরা আমার কাছে বারবার বলছে গত প্রোগ্রামে আমি আসতে পারিনি, কিন্তু আজকে আসা মনে হচ্ছে এত গরম, এত আবহাওয়া খারাপ অবস্থা থাকার পরও তারা যে স্বেচ্ছাসেবক কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, এই জন্যেই আমি ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে এদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এরা যেন এই ধরনের কাজ করে আমার বিষ্ণুপুরকে ১৯ কুড়ি এই কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি। আরো বেগমান হোক, আরো ভালো হোক, এই প্রত্যাশা করছি। আর ১৯ কোটি সদস্যদের জন্য আমার একটি অনুরোধ, এরা কখনো যেন বিচ্ছিন্ন না হয়, একটা শিকল যেভাবে আছে। দীর্ঘ জুট বাজার থেকে বটতলী পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা। আমরা এই রাস্তাটা তো চলাফেরার মতো অবস্থায় নেই, বৃষ্টি হলে সাধারণ মানুষ হেঁটে চলতে পারে না। আমাদের চেয়ারম্যান সহ, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ আমরা সকলে মিলে এই রাস্তাটা সংস্করণের জন্য কাজ করতেছি। আমরা ইনশাল্লাহ সামনের দিনে আরও অনেক ভালো ভালো কাজ হাতে নেব। আপনারা আজকে যেভাবে শিক্ষক, স্টুডেন্ট, বাজারের দোকানদার, রাস্তার ভ্যান চালক সবাই মিলে যেরকম আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমাদেরকে পাশে দাঁড়িয়েছেন, পরবর্তী সুন্দর এবং ভালো কাজের জন্য আপনাদের পাশে পাবো, এই প্রত্যাশা কামনা করে আমরা এই রাস্তার বেহাল দশা এবং দীর্ঘদিন ধরে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, জনপ্রতিনিধি যারা ছিলেন, তাদের গাফিলতি এবং উদাসীনতার ফলে আজকে এই অবস্থা। বাংলাদেশের কোথাও আমার মনে হয় যে এই চলাচলের প্রধান সড়ক এরকম অনুপযোগী নেই। তো যাই হোক, এ ধরনের একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। আমাদের এই এলাকার তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি এবং আমরা যারা আছি বাংলাদেশকে